4 নম্বর দিন, টার্গেট 1000 সাবস্ক্রাইবার। এখন বন্ধ করতে লেট হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি ইস্তামার দিকে। রাত হয়ে গেছে, তাই আমরা একটু ঘোরার জন্যই যাচ্ছি। এসে পৌঁছাতে শামিম আর সোহেল দুজন মিলে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিল সামনের দিকে, আর বলছে লেট তো হয়ে গেছে ভাই, একটু ঘুরেই নি চারধারে। প্রথমে চলে গেলাম আকরা মাদ্রাসা জামে মসজিদ। এখানে এসে দেখি খুব সুন্দর করে একটা স্টল বসানো হয়েছে সবাইকে জল খাওয়ানোর জন্য। যেসব মেহমানরা অনেক দূর থেকে গেছে তাদের জন্য এগুলো সব করা হয়েছে। তারপর আমরা চলে গেলাম ইস্তামার মাঠের দিকে। এসে দেখি হাজার হাজার মেহমানরা সব ঘুমানোর জন্য তাদের জায়গাগুলো সব ঠিক করছিল, আর বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করছে। এখানে এখনো সবাই পৌঁছায়নি, কারণ সবাই ক্যান্টিনে খাওয়া দাওয়া করছে। তারপর আমার ফ্রেন্ডরা বলে যে আমার খুব জোর খিদে পেয়েছে, চল একটু পরোটা খাওয়া যায়। আর দেখি আমার ক্যামেরাম্যান সবাইকে খুব সুন্দরভাবে ক্যামেরার মধ্যে নেওয়ার চেষ্টা করেছে। আমি কোনো দিকে না থেকে বিন্দাস হেঁটে ঘুরছি। দেখি সাইড দিকে বারবার খালি ফোন দেখাচ্ছে আমাকে, কারণ ও সেকেন্ড হ্যান্ড একটা কভার কিনেছে। ভিডিওতে সোহেল ভাইকে নেওয়া হয়নি বলে সোহেল ভাই দুঃখে তো বলে আরেকটা ভিডিও হয়ে যাবে না, হয়েই যাক। ফাইনালি আমরা পরোটার দোকানে চলে এসে দেখি খুব ইউনিক ভাবে এখানে পরোটাটা ভাজা হচ্ছে। ফার্স্ট পরোটাটা দুহাত দিয়ে ঘুরে ঘুরে বড় করছে, আর এদিকে দেখি সাইদ লাফালাফি করছে খাওয়ার জন্য, খালি বলছে ওই দেখ ভাই, ওই দেখ ভাই, ওইটুখানি কই তো। বলছে এক্ষুনি খাবো, এইভাবে খাবো, আর এই এত সুন্দর এই পরোটা খাবো। এখানে রিভিউ দেবো না এটা হয়, তাই আমি পরোটাটা নিয়ে চলে গেলাম খাওয়ার জন্য। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। পরোটাটা বেশ ভালো লাগলো। রিভিউটা দেখে সাইদ বলে আমিও রিভিউ দেবো, দে আমার দিকে টাকা, ক্যামেরাটা ঘোরায় দিকে। পরোটা নিয়েই গেলে দিয়ে দিল আর বললো খুব টেস্ট, খুব। পরে দেখা যায় সামি বোনা এসে সাইম দেখি তার বোনের কাঁধা দিয়ে হেঁটে হেঁটে যায়। ক্যামেরার দিকে ঘুরে তাকাচ্ছি না, কারণ তিনি লজ্জা করছে। আমরা আকরা বাজারের উপরে সিঁড়ি দিয়ে উঠছিলাম, আর একটা লোক দিয়ে খুব জোরে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। আমরা রেড জ্যাকেট পরা লোক, আমার সাথে এসে একটু সবাই মিলে গল্প করে নি। তোমরা এরকম আরো শর্ট মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।